হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 43 ভিডিও পাঠ নং 33 করব। আজকে আমরা এখান থেকে করব উপর নিচে বসিয়ে গুণ করি। উপরে এই সংখ্যাটি, তার নিচে এই সংখ্যাটি বসিয়ে আমরা গুণ করব। তাহলে 1 নম্বর অঙ্ক একক, দশক, শতক, হাজার, 5371কে গুণ করব 12 দিয়ে। প্রথমে আমরা এককের ঘরের অঙ্ক দিয়ে এই 4 অঙ্কের সংখ্যাকে গুণ করব। তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2 অক্ষে 2, 7 দুগুণে 14, 4, সামনের সংখ্যাটি আমরা হাতে রাখব। 3 দুগুণে 6 আর 1 যোগ করলে পরে 7, 5 দুগুণে 10। এককের ঘরের অঙ্ক দিয়ে এই 4 অঙ্কের সংখ্যাকে গুণ করলাম। তাহলে পড়ে থাকলো কোনটা? 1, অর্থাৎ দশকের ঘরের অঙ্ক। আবার এখান থেকে শুরু করব। তাহলে দশকের ঘরের অঙ্ক দিয়ে যেহেতু গুণ করবো, মানে এটা দিয়ে গুণ করবো, তাহলে এককের ঘরের ঠিক সোজা আমরা শূন্য বসাবো। এবার 1 দিয়ে 1কে গুণ করি। তাহলে এককে 1, শতককে 7, তিনককে 3, পাঁচককে 5। এবার আমরা যোগ করব। 2 এর সাথে 0 যোগ করলে পরে 2, 4 আর 1 এর যোগফল হচ্ছে 5, 7 7 14, 4, হাতের 1, 3 আর হাতের 1 যোগ করে 4, 5 আর 1 এর যোগফল হচ্ছে 6। তাহলে 6, 4 4, 5 2। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত আমরা একসাথেই রাখবো, একক আর দশক একসাথেই রাখবো। তাহলে 64,452 এটা করে দেওয়া আছে, দেখো 64,452। এরপর আমরা 2 দাগের প্রশ্নটি করব। একক, দশক, শতক, হাজার, 3576কে আমরা 18 দিয়ে গুণ করব। তাহলে এখানেই গুণ করে দিচ্ছি। এককের ঘরের অঙ্ক দিয়ে 6কে গুণ করব। তাহলে 8 8, 6 আসতে 48-এর 8, হাতে থাকলো 4, সামনের সংখ্যাটা হাতে রাখতে হয়। 7 আসতে 56 আর 4, 56, 57, 58, 59, 60, 4 যোগ করে 60-এর 0। এবার হাতে থাকলো 6, 8 দিয়ে 5 আসতে 40 আর 6 যোগ করলে 46, 46-এর 6। এবার হাতে থাকলো 4 আর 3 আসতে 24 আর 4, 24, 25, 26, 27, 28। এবার আমরা 1 দিয়ে গুণ করব। যেহেতু 1 হচ্ছে একক দশকের ঘরের অঙ্ক, তাহলে এককের ঠিক সোজা আমরা শূন্য নেব। 1 দিয়ে 6কে গুণ করলে 6 অক্ষে 6 মিলিয়ে বসাবে, এককের পরে দশক হবে। 6 অক্ষ 6, শতককে 7, শতকের ঘরে ঠিক সোজা করে বসাতে হবে। 5 অক্ষে 5, তিনককে 3। এবার যোগ করব। 8 এর সাথে 0 যোগ করলে পরে 8, 6 এর সাথে 0 যোগ করলে পরে 6, 7 আর 6 এর যোগফল 6 6 12, 13, 3, হাতে থাকলো 1, 8 5, 13 আর 1 14, 14 4, আবার হাতের 1, 3 2 5 আর 1 যোগ করলে পরে 6। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে কত আসলো? 64,368। এরপর 3 নম্বর। একক, দশক, শতক, হাজার, 4008কে আমরা 22 দ্বারা গুণ করব। তাহলে 8 দুগুণে 16-র 6, মনে রাখবে 0 থাকলে পরে 16ই বসবে, হাতে রাখবো না। 8 দুগুণে 16, কিন্তু এই পর্যন্ত গুণ হয়ে গেল। কেমন করে হলো? 8 দুগুণে 16-র 6, হাতের 1 ধরে নাও ছিল।
আর এখানে 2-এর সাথে 0 গুণ করলে কত হয়? 0 হবে। 0-র সাথে যখন আমরা 1 যোগ করব তাহলে কত পাবো? 1 পাবো। এই জন্য আমরা 16 লিখব। এবার 2 দিয়ে 0-কে গুণ করলে 2 0 0, 4 2 গুণে 8। এবার যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব এককের ঠিক সোজায় আমরা 0 বসাবো। 8 2 গুণে 16 6, যেহেতু 0 আছে তাহলে 16ই বসবে। 2 দিয়ে 0-কে গুণ করলে পরে 0, 4 2 গুণে 8। এবার আমরা যোগ করব। 6-এর সাথে 0 যোগ করলে পরে 6, 6 আর 1-এর যোগফল হচ্ছে 7, 1 আর 0 যোগফল হচ্ছে 1, 8 আর 0 যোগফল হচ্ছে 8, এখানে থাকলো 8। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার একসাথে লাগবো, 88,176। একক, দশক, শতক, হাজার, 5103-কে আমরা 13 দিয়ে গুণ করব। 3 3-কে 9, দুটো 3-এর গুণফল হচ্ছে 9। তাহলে 3 দিয়ে 0-কে গুণ করব, 3 0 0। যখন দুটো অঙ্ক গুণ করে এক অঙ্কের সংখ্যা পাবো তখন কিন্তু 0টা রাখতে হবে। যেমন এটার ক্ষেত্রে দেখো 8 2 গুণে 16 হয়ে গেল, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা হচ্ছে আর তার আগে 0, সেক্ষেত্রে কিন্তু 16ই বসবে। 3 দিয়ে 1-কে গুণ করলে পরে 3 অক্ষে 3, 3 5 15। এবার যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব তাহলে এককের ঘরের অঙ্কে আমরা 0 বসাবো। 1 দিয়ে 3-কে গুণ করলে পরে 3 অক্ষ 3, 1 দিয়ে 0-কে গুণ করলে পরে 0, 1 দিয়ে 1-কে গুণ করলে পরে 1 অক্ষে 1, 1 দিয়ে 5-কে গুণ করলে পরে 5 অক্ষে 5। 9-এর সাথে 0 যোগ করলে পরে 9, 3-এর সাথে 0 যোগ করলে পরে 3, 3-এর সাথে 0 যোগ করে 3, 5 আর 1-এর যোগফল হচ্ছে 6, 5 আর 1-এর যোগফল হচ্ছে 6। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আর হাজার আমরা একসাথেই রাখবো। তাহলে কত পেলাম? 66,339। এরপর 5 নাম্বার। একক, দশক, শতক, হাজার, 2346-কে আমরা 42 দিয়ে গুণ করব। তাহলে 6 2 গুণে 12-র 2, হাতে থাকলো 1, 4 2 গুণে 8 আর 1-এর যোগফল হচ্ছে 9, 3 2 গুণে 6, 2 2 গুণে 4। এবার দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে এককের ঠিক সোজায় আমরা 0 বসাবো। 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 4 16 আর 2 16 আর 2 যোগ করে 16 17 18, 18 8। এবার হাতে থাকলো 1, 3 4 12 আর 1-এ যোগ করলে 14 4, হাতে থাকলো 1, 4 2 গুণে 8 আর 1-এর যোগফল হচ্ছে 9। আরেকবার দেখে নিই, এখানে 6 2 গুণে 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 4 16 17 18 8, হাতে থাকলো 1, 3 4 12 আর 1-এ 13 3, এখানে 4 লিখে দিয়েছি, 13 3, হাতের 1, 4 2 গুণে 8 আর 1-এ 9। এবার আমরা এটা যোগ করব। তাহলে 2-এর সাথে 0 যোগ করলে পরে 2, 9 আর 4-এ যোগ করব 9, 10 11 12 13, 13 3, হাতের 1, হাতের 1 এখানে যোগ করে দিই। তাহলে 13 3, হাতের 1, 8 আর 6 যোগফল হচ্ছে 8 2 10, 8 9 10 11 12 13 14, 14 আর হাতের 1 মিলে 15-র 5, আবার হাতের 1, 4 3 7 আর 1-এর যোগফল হচ্ছে 8 আর এখানে থাকলো 9। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত 98,532। এরপর আমরা 6 দাগের অঙ্কটি করব।
একক, দশক, শতক 758কে আমরা 26 দ্বারা গুণ করব। তাহলে 6 আসছে 48-এর 8, হাতে থাকলো 4, 5 6 30 আর 4 34-এর 4, এবার হাতে থাকলো 3, 6 7 42 আর 3 42 43 44 45। এবার যেহেতু দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের ঠিক সোজা শূন্য বসাবো। 8 দুগুণে 16, 6 হাতের 1, 5 দুগুণে 10 আর 1 যোগ করে 11-র 1, হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর 1 যোগ করলে পরে 15। এবার যোগ করে নেব। 8-এর সাথে 0 যোগ করলে পরে 8, 6 আর 4-এর যোগফল হচ্ছে 10-এর 0, হাতে 1, 5 6 আর 1 যোগ করে হচ্ছে 7, 5 আর 4-এর যোগফল হচ্ছে 9 আর এখানে 1। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 19,708। এরপর আমরা একক, দশক, শতক মানে 128কে গুণ করব 71 দ্বারা। প্রথমে 1 দিয়ে গুণ করব আটককে, 8, দুইকে 2, এককে 1। এবার 7 দিয়ে যখন গুণ করব, তাহলে এককের ঘরে আমরা 0 বসাবো। 7 আসছে 56-র 6, হাতে থাকলো 5, 7 দুগুণে 14 আর 5 14 15 16 17 18 19, 19-এর 9, হাতে থাকলো 1, 7 7 আর 1 যোগ করে পাচ্ছি 8। এবার এই সংখ্যাগুলো যোগ করব। তাহলে 8-এর সাথে 0 যোগ করলে পরে 8, 6 আর 2-এর যোগফল হচ্ছে 8, 9 আর 1-এর যোগফল হচ্ছে 10-এর 0, হাতে থাকলো 1, 8 আর 1 যোগ করে পাচ্ছি আমরা 9। তাহলে 9,000, একক, দশক, শতক, হাজার, 9,088। এরপর 8 নাম্বার। 6 দুগুণে, এখানে 3 অঙ্কের সংখ্যা দিয়ে যেহেতু গুণ করতে হবে, এখানে গুণটা হচ্ছে না, তো এটাকে আমরা খাতার মধ্যে করব। এরপর 8 নাম্বার অঙ্ক। 356কে আমরা গুণ করব 122 দ্বারা। তাহলে প্রথমে 2 দিয়ে 6কে 6 দুগুণে 12-র এককের ঘরের অঙ্ক দিয়ে, এই ঘরের অঙ্ক দিয়ে এই 3 অঙ্কের সংখ্যাকে গুণ করতে হয়। 6 দুগুণে 12-র 2, হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর 1 যোগ করে 11-র 1, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 যোগ করে 7। এবার যেহেতু দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরের অঙ্কে ঠিক 0 বসাবো। আবার 6 দুগুণে 12-র 2, হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর 1 যোগ করে 11-র 1, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 যোগ করে পাচ্ছি আমরা 7। এবার একক, দশক, শতকের ঘরের অঙ্ক দিয়ে যখন গুণ করব, তাহলে একক আর দশক, এই যে এককের ঘরে 0, দশকের ঘরে 0। এবার 1 দিয়ে 6কে, তাহলে 6কে 6, 5কে 5, 3কে 3। দুই 0 0 যোগ করলে পরে সংখ্যাটি হবে 2। তাহলে 2 আর 1-এর যোগফল হচ্ছে 3, 7 আর 1-এর যোগফল হচ্ছে এখানে 7 আর 1-এর যোগ 8, 8-এর সাথে 6, 8 9 10 11 12 13 14, 14 4, হাতে থাকলো 1, 7 আর হাতের 1 যোগ করে 8, 8-এর সাথে 5 যোগ করব, 8 9 10 11 12 13 3,
হাতে 1, 3 আর 1-এর যোগফল হচ্ছে 4। একক, দশক, শতক, হাজার, অযুত 43,432। এরপর 9 নম্বর প্রশ্ন, 521কে গুণ করব 144 দিয়ে। 4 দিয়ে 1কে গুণ করলে পরে 4 4, 4 2 8, 4 5 20। দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে এককের ঘরে 0 বসাবো। এবার দশকের ঘরের অঙ্ক দিয়ে 1কে গুণ করলে 4 4, 4 2 8, 4 5 20। একক, দশক। এবার শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে একক আর দশকের ঘরে 0, এককের ঘরে 0, দশকের ঘরে 0। এবার 1 দিয়ে 1কে গুণ করলে পরে এককে 1, 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2 অক্ষ 2, আর এখানে 5 অক্কে 5। এবার আমরা যোগ করে নেব। 4-এর সাথে 0 0 যোগ করলে পরে 4ই হয়। এখানে 8-এর সাথে আমরা 4 যোগ করব, তাহলে 8 9 10 11 12, 12-র 2 হাতে থাকলো 1, 8 1-এ 9, 9 আর 1-এ যোগ করলে পরে 10-এর 0 হাতে থাকলো 1, 2 2 4 আর 1-এ যোগ করে 5, এখানে 5 আর 2-এর যোগফল হচ্ছে 7। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত 75,000 কত পেলাম? 24। শিখন সামর্থ্য 5 4 3 অঙ্কের সংখ্যাকে 1 2 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণের বাস্তব সমস্যার সমাধান শেখা, এটা শিখলাম। আর গুণফল 5 অঙ্কের সংখ্যা বা তার থেকে কম হয়। যেমন এটার মানে এটা যে 5 4 3, যেমন এটা 1 2 3, 3 অঙ্কের সংখ্যার এর সাথে 2 অঙ্কের সংখ্যা গুণ করে কত অঙ্কের সংখ্যা আসলো? 1 2 3 4। তাহলে গুণফল 5 অঙ্কের সংখ্যা থেকে কি হতে পারে? কম হতে পারে, অথবা 5 অঙ্কের সংখ্যা হতে পারে। যেমন এটার ক্ষেত্রে দেখো 1 2 3 4 5, তাহলে 5 অঙ্কের সংখ্যাকে আবার যখন 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে তখন 1 2 3 4 5 অঙ্কের সংখ্যা হচ্ছে। এরপর পরবর্তী পাঠ নাম্বার 34-এ আমরা পৃষ্ঠা নং 44 করব।